আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন দিনে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো সকালবেলা নাস্তা করে চলে আসলাম বাজার করার জন্য। দুপুরবেলা রান্না করব কি সেজন্য। তো বাসায় পেঁয়াজ ছিল না, আলু ছিল না, তো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজের দাম হচ্ছে ৮০ টাকা, ৮০ টাকা করে। চাচা বলল যে আরও নাকি বাড়তে পারে, তো আমি ভিডিও করতেছি। চাচা বলে ভিডিও করবেন, করেন। তো আমারও হাসি পেয়ে গেল। আমি ভাবলাম যে চাচা কি বলে। তো লোকজনের সামনে ক্যামেরা বার করতে একটু খারাপ লাগে। তো তারপর চলে যেতেছি, পেঁয়াজ নেওয়া শেষ। এখানে কবুতর, এই কবুতরগুলো অনেক দাম, ২৫০০ টাকা বলছে। তো আমরা ১৮০০ টাকা বলছি, উনি দিবে না, উনি একদম দিবে ২৫০০ টাকা। তো আমরা নিতে পারবো না এত দাম দিয়ে। তারপর বাজার টাজার করে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সন্ধ্যাবেলা বের হইলাম, যে আমার বোন আসছিল গ্রাম থেকে। ও চুইঝালের গাছ নেবে, কিছু ফুলের গাছ নিয়ে যাবে। তো এখানে চুইঝাল ছিল না, চুইঝাল নাকি শেষ হয়ে গেছে। তো বলল যে আগামী সপ্তাহে আসলে আমরা চুইঝাল দিতে পারবো। চুইঝাল আর হচ্ছে আপনার রামবুটান। তো রামবুটান নাকি শেষ হয়ে যায় আসার সাথে সাথে, চুইঝালটা আছে কিন্তু ছোট। আর আমরা যেটা চাইছি ওইটা শেষ হয়ে গেছে, বলল যে সামনের সপ্তাহে আসবে। যেহেতু নার্সারিতে আসলাম, আমি যেহেতু ব্লগ করি সেজন্য একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর সুন্দর ফুল ভাইয়াদের এখানে, তো আমি একটু ভিডিও করতেছি। আমি অনেক ফুলের নামও জানি না, বিশেষ করে এটা তো জানি না, তারপরও ভিডিও করতেছি। আমি অনেক গাছ চিনি না, এগুলা কি গাছ। আমি শুধু ফুল গাছের দিকে যাই, ফুল গাছ আমার ভালো লাগে। অনেকের মানি প্ল্যান্ট ভালো লাগে, অনেকের ফুল গাছ ভালো লাগে, অনেকের ফল গাছ ভালো লাগে। তো আমার শুধু ফুল গাছটাই ভালো লাগে। আমি ঘুরে ঘুরে ভিডিওটা তুলছিলাম। আর যেহেতু রাত্রের বেলা তো সেই জন্য একটু অন্ধকার আসতেছে। সন্ধ্যাবেলায় গেছিলাম, একটু অন্ধকার লাগতেছে। আর এই সাইডে হচ্ছে শুধু ক্যাকটাসের বাহার। এইখানে অনেকগুলা ক্যাকটাস, মানে সবচেয়ে বেশি হচ্ছে ক্যাকটাস, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের। তো আমি এগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস দেখেন আপনারা, অনেক সুন্দর সুন্দর কালারফুল ক্যাকটাসও আছে ওই পাশে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আর বেশি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ফুলগুলো আমি চিনি না, দেখতে সুন্দর কিন্তু কোনো স্মেল নেই, কোনো রকমের গন্ধ নেই এই ফুলের। এটা কি ফুল, নামটা আমাকে জানাবেন যদি কারো জানা থাকে। এটা অবশ্যই আমি ভালো করেই জানি, এটা জুঁই ফুল। এটার প্রচুর পরিমাণ গন্ধ, এটারও কোনো গন্ধ নাই। ফুলগুলো অনেক সুন্দর লাগে, অনেক বেশি ভালো লাগে ফুল। আমার ফুল দেখলে মন ভালো হয়ে যায়। এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের ক্যাকটাস, ওইদিকে একরকম, এইদিকে একরকম। আর এগুলো হচ্ছে কি মানি প্ল্যান্ট নাকি যে আমি জানি না। আর এইদিকে হচ্ছে ক্যাকটাস, অনেক ভালো লাগে। মানে মোবাইলে ভালো লাগে না, বাস্তবে অনেক অনেক সুন্দর লাগে এগুলা, অসাধারণ। কিন্তু আমার বাসায় রাখার মতো কোনো জায়গা নেই, খুবই ছোট বাসা, সেজন্য আমি নিতে পারছি না। আমি ধরে দেখতেছি এগুলো কাটা ফুটে কিনা, কাটা তো অবশ্যই ফুটবে।
আমি ঘুরে ঘুরে দেখতেছি এই সাইডে ওরা কাটিং করে, এই সাইডে কাটিং করে করে সামনে ডিসপ্লেতে রাখে। দেখেন কি সুন্দর পাতাবাহার। এই সাইডেও ক্যাকটাস। এই নার্সারিতে শুধু ক্যাকটাসের গাছই বেশি। খুব ভালো লাগলো আমার কাছে। তো ঘুরতে ঘুরতে আমি এখন চলে যাব বাসায়, কারণ বাসায় আমার হাতে অনেক কাজ আছে। টেলারিং করতে হবে, তারপর রাত্রের খাবার দাবার রেডি করতে হবে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর। তো আমি এখান থেকে রজনীগন্ধার বীজ নিয়ে আসছিলাম, সরি চারা নিয়ে আসছিলাম। তো আমি রাত্রেবেলা একটু কাপড় সেলাই করব, কাপড় সেলাই করার ক্লিপটাও একটু নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই জামাটা কেমন হয়েছে জানাবেন। আমি এখন কাপড়টা সেলাই করে নিব। আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছে, যার কারণে ভিডিওটা একটু নাড়াচাড়া বেশি হচ্ছে। জামাটা সেলাই করার পর রান্না বান্না করব, তারপর খাবো। তো এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরানো আমার সব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর এটা হচ্ছে আমার বিড়াল, ও এভাবে রাগ করে বসে আছে, খাবার দিতে লেট হয়েছে সেজন্য। আর আমি বিড়ালটাকে পুষবো না, ওকে এখানে রাখা যাবে না, এখানে রাখলে সবাই আমাকে বিড়াল পালতে নিষেধ করতেছে। আমি ওকে ছেড়ে দেবো ভাবতেছি। কি রাগ করছে দেখেন আপনারা, কি একটা অবস্থা, ঘুমানোর জায়গা টেবিলের উপরে, যা যা কাণ্ড করে। দেখেন রাগ করছে, কি ভাব দেখায়। ও ডিস্টার্ব হয়ে গেছে, আমি ওকে ধরছিলাম সেজন্য। আমি ওকে রাখবো না, কেউ যদি ও নিয়ে যায় আমি তাদেরকে দিয়ে দেব। তো প্লিজ আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন আমাকে জানাবেন। ওর সব কিছু তার একদম টাইমলি করে। দেখেন কি অবস্থা, এখন বেশি একটু রাগারাগি করতেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।